রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু পূজা কুকিং অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবারও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে গোবিন্দভোগ চাল। তো সেটাকে আমি ভালোভাবে একটু বেছে নিয়েছি, আর তারপর আমি একটা বাটি নিয়ে চালটা মেপে নিয়েছি। তো এখানে আমার 3 বাটি চাল হয়েছে। আর তারপরে আমি এই যে এখানে জল দিয়ে চালটাকে এবার ভালো মতো ধুয়ে নেবো। আর চালটা আমি একবার নয় 2-3 বার ভালো করে চালটাকে ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে ধোয়ার পর এই যে দেখো চালটা কতটা সুন্দর লাগছে দেখতে, পুরো একদম সাদা, কোনো কিচ্ছু নেই চালটার মধ্যে। আর গোবিন্দভোগ চাল তো গন্ধটাও এতটাই সুন্দর লাগছিলো কি বলবো। আর তারপরে আমি চালটার মধ্যে এবার জল ঝরানোর জন্য এরকম একটা ঝাঁপি নিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি জলটা এর মধ্যে আমি ঝরতে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে না চালটাকে আমি একটু রোদে দিয়ে দিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার আমি চালটার মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো। এখানে ফার্স্টে আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম, আর তারপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে চিনিটা যারা একটু মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু বেশি মিষ্টি দেবে, আমি খুব মিষ্টি দিইনি, অল্প করে মিষ্টি দিয়েছিলাম। আর এই যে এখানে একটু মতো হলুদ দিয়েছিলাম। আর তারপরে আমি চালটাকে এই যে দেখো ভালোভাবে না আমি মেখে নেবো। আর তারপরে না পরে বুঝতে পারলাম হলুদটা আমার একটু কম হয়েছে, তো সেই জন্য আমি আরেকটু হলুদ দিয়েছিলাম। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। ব্যাস, তো আমি মেখে না রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আর অন্যদিকে এই যে দেখো কাজু কিশমিশটাকে ভালোভাবে আমি পুরো চটকে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোর মধ্যে না অনেক নোংরা থাকে জানো তো। তো সেজন্য আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর ধোয়ার পরে এই যে দেখো তোমরা জলটা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, তারপরে আমি অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে আমি কাজু কিশমিশটা ভালো করে ভেজে নিয়েছিলাম। তো তারপরে এই যে 10 মিনিট পরে এই যে দেখো চালটা আমার এরকম আছে। আর এদিকে আমার কাজু কিশমিশগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমার লাগছে হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা এর মধ্যে নিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো লবঙ্গর মধ্যে এই যে ফুলটা থাকে, তো সেটা আমি ফেলে দিচ্ছিলাম। আর আমি আজকে এটা বানাবো হচ্ছে হাঁড়িতে, তো সেজন্য আমি একটা বড় মতো হাঁড়ি নিয়ে নিয়েছি। আর ফার্স্টে আমি এখানে ঘি দিয়ে দিয়েছিলাম, আর ঘি দেওয়ার পর এখানে তেজপাতা আর এলাচ, লবঙ্গ ওগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। আর রান্নাটা আমি যেহেতু আজকে উনুনে করছিলাম, তো সেজন্য দেখো কত ধোয়া উঠছে, কোনো কিছু দেখাই যাচ্ছে না। তো যাই হোক, তারপরে না আমি দিয়ে দেখো চালটা দিয়ে দিচ্ছিলাম। তো চালটা আমি এখানে সবটাই দিচ্ছিলাম। আর আজকে আমার এই ভিডিওটা না আমার মামা ধরে দিয়েছিল। তো যাই হোক, জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে বা রান্নাটা কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আমার পাশে থাকবে। আর যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই যে দেখো চালটা আমার দেওয়ার পর আমি চালটাকে এবার ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেবো চালটা। তো চালটা এই যে দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এরকম না একটা ছান্তা দিয়েই নেড়ে নিচ্ছিলাম, কারণ তোমরা ভাববে হয়তো ছান্তা দিয়ে কেন নাড়ছি। চাল টাল না একটু ছান্তা দিয়ে নাড়লে একটু ভালো সুবিধা হয়, খুন্তা দিয়ে অতটা ভালো সুবিধা হয় না। তো আমি আমার মতোই করছিলাম, তোমরা তোমাদের মতো করে নিও। তো এবার এখানে দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি। তো আজকে আমি পোলাও বানাবো, তো সেজন্য সবথেকে মেন পয়েন্ট যেটা হচ্ছে, যেহেতু আমার চালটা হয়েছিল 3 বাটি, আমি একটা বাটির মধ্যে মেপে নিয়েছিলাম। তো সেজন্য এখানে আমি সেই বাটিটার পরিমাণে আমি 6 বাটি জল দিয়েছি। 6 বাটি চাল ছিল, তো তার ডবল আমি এখানে জলটা দিয়েছি। তো এই যে জলটা দেওয়ার পর দেখো আমি এটাকে এবার ভালোভাবে নেড়ে নেবো। আর কাজু কিশমিশগুলো আমি চালের সাথে ভাজিনি, কারণ হচ্ছে তোমরা তো দেখলে আমি সেটাকে আগেই ভেজে নিয়েছিলাম। তো সেজন্য এবার আমি কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। আর তারপরে এবার ভালো করে নেড়ে আমি সেটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো আমার পোলাওটা পুরো হয়ে গেছে, আর কতটা ঝরঝরে হয়েছে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তো এই যে এবারে আমি পোলাওটাকে নামিয়ে নেবো। তো এই যে আমি দেখো এখানে নামিয়ে নিচ্ছিলাম। আর একটু আমার ছিল, তো একটু হাওয়ার মধ্যে একটু চিটচিটে ভাবটা ছিল।
তো তারপরে আমি এটা হাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম, তো পুরো একদম ঝরঝরে হয়ে গেছিলো আর খেতেও খুব ভালো হয়েছিল। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন সবাই, আর তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।